বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসছে বড় পরিবর্তন। রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা জোরদারে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক নিরাপত্তা সমৃদ্ধ একটি নতুন বাসভবন। এটি শুধু একটি বাসভবন নয়, বরং পরিকল্পনা করা হচ্ছে একে একটি পূর্ণাঙ্গ সুরক্ষিত কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার, যেখানে থাকবে আধুনিক প্রযুক্তি, কৌশলগত অবকাঠামো এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতার উপর। সেই লক্ষ্যেই বাসভবনের নিচে নির্মাণ করা হবে শক্তিশালী বাংকার এবং গোপন ভূগর্ভস্থ টানেল, যা প্রয়োজনে নিরাপদ স্থানান্তরের সুযোগ নিশ্চিত করবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে রাষ্ট্রপ্রধানদের জন্য এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখন প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। বিভিন্ন উন্নত দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের আদলে তৈরি করা হবে এই প্রকল্প। অন্যদিকে প্রধানমন্ত্রীর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বাসভবনের অবস্থান নির্ধারণেও রাখা হচ্ছে বিশেষ কৌশল। প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় এবং জাতীয় সংসদ ভবনের সঙ্গে দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করাই হচ্ছে মূল লক্ষ্য। এই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর হেয়ার রোড, মিন্টো রোড এবং বেইলি রোড, এই তিনটি এলাকাকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে এসব স্থানের উপযোগিতা, নিরাপত্তা এবং যোগাযোগ সুবিধা খতিয়ে দেখা হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়নে আন্তর্জাতিক মান বজায় রাখা হবে। ডিজাইন থেকে শুরু করে নিরাপত্তা সবকিছুতেই অনুসরণ করা হবে উন্নত বিশ্বের আধুনিক মডেল। এছাড়া গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গে সাক্ষাৎ, বৈঠক এবং কূটনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য বাসভবনটিকে উপযোগী করে গড়ে তোলা হবে। সূত্র জানায়, এ বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের আলোচনা সম্পূর্ণ হয়েছে। এখন চলছে সম্ভাব্য স্থান নির্বাচন ও প্রাথমিক পরিকল্পনার কাজ। সব মিলিয়ে দেশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্পকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা এবং আলোচনা। রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোতে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে এই উদ্যোগ। বাস্তবায়ন হলে এটি হতে পারে বাংলাদেশের ইতিহাসে অন্যতম আধুনিক ও সুরক্ষিত সরকারি বাসভবন।